পুরান ঢাকার ঐতিহ্যের ঘোড়ার গাড়ি চড়ে মহরতের মঞ্চে চিত্রনায়িকা বুবলি আর কালো পাঞ্জাবিতে নায়ক আদর আজাদ। এ যেন গ্ল্যামার আর ঐতিহ্যের মেলবন্ধন। শাকিব বুবলি জুটি বরাবরই দর্শকদের পছন্দের, আপনি যেটি বলছিলেন যে জনপ্রিয় একটি জুটি, তো সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা অ্যাজ এন আর্টিস্ট যখন কাজ করি সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি সেটাও দর্শকরা তাদের মতো করে আসলে গ্রহণ করে। নায়িকা এভাবেই এড়িয়ে গেলেন শাকিব খানের প্রসঙ্গ। তবে তার নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বেশ আন্তরিক। ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু, কারণ এটি 400 বছরের পুরনো শহর। এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে, যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে। এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে। পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত ঢাকাইয়া দেবদাস চলচ্চিত্রের কাহিনী আর সংলাপ। অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন, ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই, যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকাইয়া দেবদাসে। শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন, কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট। সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে। রাজধানীর একটি অভিজাত ক্লাবে হয়ে গেল সিনেমার মহরত, যেখানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি জনাব খালেদ হোসেন, চলচ্চিত্র প্রযোজক জাহাঙ্গীর শিকদার সহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এই ধরনের চলচ্চিত্র আরও অনেক বেশি হওয়া উচিত। ঢাকার যেহেতু ইতিহাসটা অনেক পুরনো, অনেক রিচ, সেটা খাদ্য থেকে বলি, কথা থেকে বলি, আর ব্যবসার পার্সপেক্টিভেই বলি, এই সব কিছুকে সম্মিলিত করেই কিন্তু আসলে আমাদের কালচার, আমাদের হিস্ট্রি, এবং একে ধরে রাখা এবং আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাস প্রিজার্ভ করে রাখা আসলে হচ্ছে আমাদেরই দায়িত্ব। আমি একজন ঢাকা ছেলে, জাহিদ ভাই যখন আমাকে বলল অনেক ছবি করেন, কিন্তু ঢাকার জন্য তো কিছু করা উচিত, আমরা একটা রিচুয়াল কালচার নিয়ে একটা গবেষণামূলক ছবি করি যেটা ইতিহাস হয়ে থাকবে। তো অনেক চিন্তা ভাবনা করে আমার বন্ধু বান্ধবদের সবার সাথে আলোচনা করে ছবিটি পরে আমি সম্মত দেখলাম। এক্সেল ফিল্মস ও রেভেলেশন মুভিজ ইন্টারন্যাশনালের প্রযোজনা ও পরিবেশনায় ঢাকার হৃদয়ের গল্প, সাথে ভালোবাসার ছায়ায় গড়া সিনেমা ঢাকাইয়া দেবদাস। দর্শকের অপেক্ষা এখন বড় পর্দায় সেই প্রেমের গল্প দেখার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।